আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলে সুস্থ আছো। তোমাদের সুস্থতায় আমরা কামনা করি। আমিও তোমাদের দোয়ার বরকতে সুস্থ আছি। তোমরা অবশ্যই জানো যে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সংক্ষিপ্ত সিলেবাসের অংশবিশেষ থেকে আমরা আজকের নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের নবম অধ্যায়ের একটি টপিক নির্বাচন করেছি। সেই টপিকটি হচ্ছে 30 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়। তোমরা আরেকটি বিষয় জানো যে প্রথম দিকের যে ভিডিও ক্লাসগুলো আমি উপস্থাপন করেছি সেখানে সূক্ষ্মকোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় সংক্রান্ত আমি আলোচনা করেছি। তারই ধারাবাহিকতায় আজকে 30 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করব। বিষয়বস্তুটিকে সহজ করার জন্য আমি একটি বিকল্প পদ্ধতি নিয়েছি। তোমরা বোর্ডে একটি চিত্র দেখতে পাচ্ছ, সেটি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান। আমরা ধরে নিয়েছি প্রতিটি বাহুর দৈর্ঘ্য ABC সমবাহু ত্রিভুজে AB সমান BC সমান CA সমান 2A এবং এখানে একটি লম্ব দেখতে পাচ্ছ। আমরা AD BC এর উপর লম্ব অঙ্কন করেছি। যেহেতু সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রতিটি কোণ সমান, প্রত্যেকটি কোণের মান 60 ডিগ্রি, তাই আমরা এ কোণের পরিবর্তে লিখতে পারি 60 ডিগ্রি। যেহেতু শীর্ষবিন্দু থেকে লম্ব অঙ্কিত হয়েছে, সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে অঙ্কিত লম্ব বিপরীত বাহুকে সমদ্বিখণ্ডিত করে, এমনকি শীর্ষ কোণকেও সমদ্বিখণ্ডিত করে। ফলে আমরা লিখতে পারি কোণ BAD সমান কোণ CAD সমান 30 ডিগ্রি। যেহেতু বিপরীত বাহু দুই ভাগে বিভক্ত হয়েছে, সমান দুই ভাগে বিভক্ত হয়েছে, তাই BD এবং CD সমান লিখতে পারি A। লম্ব অঙ্কিত হওয়ার কারণে দুইটি ত্রিভুজ পেয়েছি আমরা। সেই দুইটি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ। ডি বিন্দুতে ADB সমান 90 ডিগ্রি, ADC সমান 90 ডিগ্রি, তাই ABD এবং ADC উভয়ই সমকোণী ত্রিভুজ। আমরা যে কোনো একটি সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করব, তাই দুইটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে অপর বাহুর দৈর্ঘ্য আমরা পিথাগোরাস উপপাদ্যের সাহায্যে নির্ণয় করব। চলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পিথাগোরাস উপপাদ্যের মাধ্যমে AD এর দৈর্ঘ্য নির্ণয় করি। ত্রিভুজ ABD এর ADB সমান 90 ডিগ্রি, AD স্কয়ার প্লাস BD স্কয়ার সমান AB স্কয়ার। তোমরা পিথাগোরাস উপপাদ্যটিকে আমি একটু সংক্ষিপ্ত আকারে স্মরণ করিয়ে দিচ্ছি। অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, লম্বর উপর অঙ্কিত বর্গক্ষেত্র এবং ভূমির উপর অঙ্কিত বর্গক্ষেত্র এর সমষ্টির সমান। আমরা এটাকে সংক্ষিপ্ত করে বলতে পারি অতিভুজের বর্গ সমান অপর দুই বাহুর বর্গের সমষ্টি, বা AD স্কয়ার প্লাস
বিডির পরিবর্তে আমরা লিখতে পারি এ উপর স্কোয়ার, এবির পরিবর্তে লিখতে পারি 2a উপর স্কোয়ার, বা এডি স্কোয়ার সমান 2a কে বর্গ করলে 4a স্কোয়ার পাই, a স্কোয়ারকে পক্ষান্তর করে ডান দিকে নিলাম, এডি স্কোয়ার সমান লিখতে পারি আমরা 3a স্কোয়ার। যদি আমরা বর্গমূল করি তাহলে কি পাই? এডির মান পাই √3a। তাহলে এডির পরিবর্তে আমরা লিখতে পারি √3a। যেহেতু তিনটি বাহু আমরা পেয়ে গেছি, তাই ত্রিকোণমিতিক 6টি অনুপাতের মান আমরা সহজে নির্ণয় করতে পারব। চলো শিক্ষার্থীবৃন্দ, আমরা ত্রিকোণমিতিক 6টি অনুপাত নির্ণয় করি 30 ডিগ্রি কোণের সাপেক্ষে। প্রথম যে ত্রিভুজটি নিয়েছিলাম ত্রিভুজ এবিডি, ত্রিভুজ এসিডি নিয়ে কাজ করলেও চলবে। sin 30 ডিগ্রি ইকুয়াল টু, তোমরা অবশ্যই জানো sin থিটা সমান লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে 30 ডিগ্রি কোণের বিপরীত বাহুটিকে আমরা লম্ব বলবো বিডি, অতিভুজ হচ্ছে এবি। বিডির পরিবর্তে আমরা লিখব এ, এবির পরিবর্তে লিখব 2a, এ কেটে পাই 1/2। কোসেক 30 ডিগ্রি, তোমরা জানো কোসেক সাইনের বিপরীত রাশি, তাই আমরা একটু উল্টে দিলেই পাই এ বি উপরে বিডি নিচে 2a আমরা 2 পাই। cos 30 ডিগ্রি সমান, cos থিটা সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমি হচ্ছে 30 ডিগ্রি কোণের সংলগ্ন যে বাহুটি আছে এডি, সেটি হচ্ছে ভূমি এডি, আর অতিভুজ হচ্ছে এবি। এডির মান আমরা লিখব √3a, এবির মান লিখব 2a, এ কাটা থাকবে √3/2। sec 30 ডিগ্রি, যেহেতু sec cos এর বিপরীত রাশি, তাই আমরা লিখতে পারি ab/ad ইকুয়াল টু এবির পরিবর্তে 2a, এডির পরিবর্তে √3a, এ কেটে দিলে পাই 2/√3। tan 30 ডিগ্রি সমান আমরা লিখতে পারি লম্ব বাই ভূমি। যেহেতু এখানে বিডি লম্ব হিসেবে কাজ করে আর ভূমি এডি হিসেবে কাজ করে, তাহলে আমরা লিখব লম্ব বিডি, ভূমি হচ্ছে এডি। বিডির পরিবর্তে এ, আর এডির পরিবর্তে আমরা লিখব √3a, এ কেটে দিলে পাই 1/√3। cot 30 ডিগ্রি সমান ভূমি বাই লম্ব, তাহলে ভূমি হচ্ছে এডি, লম্ব হচ্ছে বিডি ইকুয়াল টু √3a উপরে, আর এর বিডির মান এ কেটে দিলে আমরা পাই √3। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই আজকের যে শিরোনাম ছিল 30 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এখানে আমরা 6টি অনুপাত নির্ণয় করেছি। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি।